নমস্কার বন্ধু। এর আগের অঙ্কটাতে আমরা তোমাদেরকে করেছিলাম যে 5 নম্বর আর 6 নম্বর। আজকে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে যে যোগ করো মানে 7 নম্বর। এই 7 নম্বরটাতে আমাদের প্রশ্নটা হয়েছে। এরপরে আমরা বোঝাই যে আমাদের সাজানোর নিয়ম। তুমি যদি তোমার বাচ্চাদেরকে বা তুমি ছাত্রছাত্রীকে শেখাতে চাও যে এটা যোগ করে কিন্তু এখানে বসাতে পারো, কিন্তু এটা বাচ্চাদেরকে শেখাবে না। এটা তোমরা বড়োদের জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে শেখাও না। বাচ্চাদেরকে শেখানোর একটা নিয়ম আছে যে ছোটোতে প্রথমে উপরে বড় থাকে আর ছোটোগুলো নিচে থাকে। এবার আমাদের চিনতে হবে যে এটা না এটা বড়ো নাকি এটা বড়ো। এবার আমরা কী করে চিনবো? বাচ্চাদেরকে বোঝানোর জন্য একটা নিয়ম করে দেবা। ধরে না একটা 5 মিটারের রাস্তা আছে, 5 মিটারের রাস্তা, আরেকটি রাস্তা আছে 10 মিটারের রাস্তা। এই দুটোর মধ্যে সবথেকে বড়োটা কি? লম্বাটা কার? এর 10 মিটারে, কারণ এই 10 আছে তো এর উচ্চতা বেশি, তো যে বেশি থাকবে সে উপরে থাকবে, তার উচ্চতা বেশি তো উপরে। ঠিক তেমনটাই আমাদের এই দুটো সংখ্যা আমাদের সবথেকে সংখ্যা বেশি বড় 73টা, তো আমাদের 73 থাকবে উপরে। তারপরে কি আছে? 58, তো আমরা 58টায় দিয়ে দিলাম। এরপরে দেখুন যে এইটা হয়ে গেলো আমাদের সাজানোর নিয়ম। এবার যোগ করবো কী করে? যোগ করার নিয়ম হচ্ছে যে একটা করে দেখার যে এটা 3 আর 8 যোগ করে কত হচ্ছে 11, 11 1 হাতে থাকলো 1, 7 আর 1 8, 8 আর 5 13। এটা হলো আমাদের উত্তর। এটাই হলো আমাদের বাচ্চাদেরকে শেখানোর নিয়ম। আরেকটা শেখাই, চলে আসি এই খ নাম্বারটাতে 42 15 6, 42 15 6। এটাই হলো আমাদের প্রশ্ন। এবার প্রশ্নের উত্তর কী করতে হবে? আমরা এখন শিখালাম যে বড় থাকে উপরে আর ছোট থাকে নিচে। তো আমাদের এই তিনটার মধ্যে বড় কি? 42 দিলাম, 42 পরে 15 দিলাম, 15 পরে 6 দিলাম। দেখো 6টাকে আমরা এখানে দিতে পারতাম, কিন্তু 6 আমরা সকলেই জানি যে 6 এভাবে হই আর 60 এভাবে হই, কিন্তু এটা 6, এটা না দিলেও চলবে 6, কিন্তু এটা 60 আছে, 60-এর মধ্যে এটা শূন্য যদি কাটি তাহলে 60 মানে 6 যাবে। এই জন্যই আমাদের এটা 6টা এই সাইডে বসে, শূন্যটা এখানে আমরা শূন্য দিতে পারি অথবা না দিতে পারি। তা আমি দিলাম না, তোমার যদি দিয়ে বাচ্চাদেরকে বোঝাও তাহলে কোনো অসুবিধা নেই। তো চলুন যোগটা করে দিই। 2 আর 5 7, 7 আর 6 13, 13 3 হাতে থাকলো 1, 4 আর 1 5, 5 আর 1 6। এটা হলো আমাদের উত্তর। এরপরে আরেকটা তোমাদের অঙ্ক করাই 666, 555, 555, 333, 22। এরপর আমরা সাজাবো কী করে? আমরা এখন জানলাম যে ছোটো আর বড়ো কীভাবে সাজাতে হয়। তো আমাদের এখন মধ্যে ছোটো আর বড়ো কী আছে? ছোটো সব থেকে বড়ো আছে এটা, তারপরে আছে এটা, তারপরে আছে এটা, তারপর এটা। আমরা সাজিয়ে দেবো। এরপর আমরা যোগ করব। যোগ কীভাবে করব? 6 আর 5 11। এবার বাচ্চাদের তুমি শেখাতে যাও তাহলে আমরা দাগ টেনে করতে পারি। দাগ টেনে কীভাবে করতে হয়? একটা 6 আছে, ছোটো দাগ দেবো, 1 2 3 4 5 ছোটো। এরপর আমরা এটা যোগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16 মানে 16 6 হাতে থাকলো কত? 1। তো এটা তো 16 হবে, একই সংখ্যা আছে তো 16 6 আর 1 17, 17 7 হাতে থাকলো 1, 6 আর 5 11, 11 আর 3 14, 14 আর 1 15। তো আমরা লিখে দিলাম এটা 15। এটা হলো আমাদের উত্তর। এইভাবে করে তোমাদের বাচ্চাদের শেখাবো। আজ তোমাদের এটা করে দিলাম। আর তুমি যদি এগুলো ভিডিও না দেখে থাকো তাহলে তোমাদের বাচ্চাগুলোকে অথবা তুমি নিজে এগুলো ভিডিও দেখে